এই ডাকটা কারণ তো আমার আল্লাহ। আমরা যখন মুয়াজ্জিন সাহেব আজান যখন আমরা দিই বড় আল্লাহ সবচাইতে বড়, এই কথাটাই আমরা যেন বলে। তার কারণ কেন? এই ভাষাগুলো আমার আল্লাহকে খুশি করার জন্য করে। এই জন্য বাপজান আমার বাজারে আল্লাহর তরফ থেকে ডাক দেয়, খবরদার কোনদিন আমার আপনার হুঁশ হলো না। এই জন্য বাপজান আমার আল্লাহর ঘরের দিকে ধাপিত হবে, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। এজন্য আমরা আল্লাহর ঘরকে ছেড়ে দিয়েছি। আমি যে জায়গায় থাকছি, কালিয়াচক যে জায়গায় মসজিদে একটা, ওই জায়গাতে এত সুন্দর করে টাইলস দিয়ে আর কত লক্ষ টাকা দিয়ে নষ্ট করছে, এগুলো টাকা দেখাচ্ছে মসজিদকে, দেখো আমরা কত টাকা দিয়ে খরচ করছি। দেখার নামে আপনার ইবাদত নয়। আমি এই জুমাতে বলেছি, দেখেন খরচ করছেন ভালো কথা, কিন্তু যে কমিটিগুলো আছে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। দিনের দিন মুসাল্লি কেন বাড়ছে না? দিনের দিন মুসাল্লি বাড়ার উচিত ছিল, কিন্তু দিনের দিন কমতে আছে। কারণ কি? আর মসজিদটাকে আপনাকে কে বলছে কোটি টাকা দিয়ে খরচ করতে? আপনি কোনদিন আপনি মাদ্রাসা মসজিদের জন্য, আপনি মুসাল্লির জন্য বেরিয়ে গেলেন না, আর আপনি মসজিদটাকে নিয়ে পাগল হয়ে আছে। কে জানে না চিনি যত দিবেন মিষ্টি হবে, গুড় যত দিবেন মিষ্টি হবে, সবাই, কিন্তু আমরা করতে পারছি না। এবার রাসূলের হাদিস আপনাকে জানাচ্ছি। যখন আল্লাহর নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 10টি ওসিয়ত করেছেন। বাপজান আমার হাদিসটি ভালো করে শুনবেন। আল্লাহর নবী যখন মুআয বিন জাবালকে 10টি ওসিয়ত করলেন, নবী বললেন, وقال معاذ رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تغوقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاسكت وأنفق على عيالك من طوالب ولا ترفع عنهم عصاك عذابا وآخذهم في الله আল্লাহর নবী মুআযকে বলছেন, মুআয রে খবরদার কে অংশীদার করবে না। মুআয তুমি শুনে রেখো, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি পিস পিস করে দেওয়া হয়, তুমি কি আজ পিস পিস হয়ে যাবে। কিন্তু খবরদার আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে কেউ যদি শরীক করে দেয়, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, আল্লাহর নবী বলছেন, মুআয রে তোমার পিতামাতা যদি
বাড়ি থেকে বের করে দেয়, তোমার পিতামাতা যদি বাড়ি থেকে তোমাকে ভাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে, কেন শব্দ বলবে না, কেন যাব এই কথা খবরদার বলবেন না। আপনার বাবা আপনার মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি পেটে নিয়ে বেরিয়ে যাবেন, কেন শব্দ বলবেন না, কেন অধিকার আপনাকে দেওয়া হয়নি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সময় মতো তোমাকে মতো আপনার মতো জেনারেল শিক্ষিত, আমার মতো আপনার মতো শিক্ষিত ছেলেগুলো, হস্টেলের ছেলেগুলো, বড় বড় শিক্ষিত, আমার লেভেলের শিক্ষিত, বাবা মাকে ঠিক মতন দানা দিচ্ছে না, এক টাইমের খাবার দিচ্ছে তো 5 টাইম কথা শোনাচ্ছে, এমন এমন অবস্থা হয়ে গেছে পারিবারিক, এমন এমন অবস্থা হয়ে গেছে তাদের কাছে মা বাবা আজ ভারী হয়ে গেছে। একবার বাবা মায়ের হিস্টোরিটা পড়ো, নিজেকে একবার রিসার্চ করো, বাবা হতে গেলে কত কষ্ট করতে হয়, মা হতে গেলে কত যন্ত্রণা, কত বেদনা কষ্ট সহ্য করতে হয়, একবার তুমি চিন্তা করো। শুধু তাই নয়, এই জন্য নবীজি বলেছেন, খবরদার তোমার পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে তোমাকে কিছুই দিল না, তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে চলে যাবে, বেয়াদবি করবে না, দুষ্টমি করবে না, নোংরামি করবে না, গালি দিবে না বাবা মাকে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে। 3 নম্বরে নবীজি বলেছেন, বাপজান আমার, 3 নম্বর নবীজি বলেছেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। বাপজান আমার, এই হাদিসটি কত কর্ণপাত করে শুনেন, আহমদ শরীফের হাদিস। নবীজি বলেছেন, কোন এক ব্যক্তি যদি জেনে শুনে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, এখানে আমার চাইতে বিজ্ঞ বিজ্ঞ আলেম বসে আছেন, যোগ্য যোগ্য আলেম বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, মাওলানা সাহেব, এক ওয়াক্তের সালাত যদি কেউ জেনে শুনে ছেড়ে দেয় তার অবস্থা কি হবে? নবীজি বলছেন, কেউ যদি জেনে শুনে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, নবীজি বললেন, আল্লাহর সঙ্গে যেটা তার বন্ধুত্ব রয়েছে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, তার মানে আল্লাহর সঙ্গে যেটা সম্পৃক্ততা আছে, সঙ্গে সঙ্গে বান্দার তালাক হয়ে যায়, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। ওই বান্দাটা দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে, ওই ব্যক্তিটা যদি টুকরো টুকরো হয়ে যায়, পিস পিস হয়ে যায়, ওই ব্যক্তিটা কি হলো না হলো, ওই ব্যক্তিটা আল্লাহর দায়িত্ব থাকে না বাপজান আমার। এই জন্য খবরদার, ও যুবক নওজোয়ান, ও রাসেখওয়ার মুসলমান, ও ডালটোকলার মুসলমান, ও করমদিঘির মুসলমান, ও উত্তর দিনাজপুরের মুসলমান, খবরদার খবরদার, আজ থেকে সালাতের জন্য প্রস্তুতি নেবেন, নাচেন জয় আক্তার সালাত ছেড়ে দেন। আপনি জয় আক্তার সালাত ছেড়েছেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি লাগবে। সালাতে যে কোনো সময় আপনাকে থাকতে হবে, জামাত ভাবে জামাতবদ্ধ ভাবে সালাতটাকে ঠিক রাখতে হবে। বাপজান আমার, 4 নম্বরে নবীজি বললেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ ওয়া লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি নেশা পান করে, শরাব পান করে, খবরদার খবরদার, নেশাটাকে দূরে সরিয়ে দেবে। আমাদের যুবক ভাইরা নেশাতে আত্মহত্যা হয়ে গিয়েছে বলে দুনিয়াতে শান্তি নাই, জগতে শান্তি নাই, পাড়ায় শান্তি নাই, জেলায় শান্তি নাই, নেশাটাকে আপন মনে করে নিয়েছে। বাপজান আমার, ও আমার যুবক ভাইরা, তাদেরকে আমি রিকোয়েস্ট করে পা দুটি হাত দুটি ধরে বলবো, খবরদার, দিনে রাতে আপনি 20 টাকা 50 টাকা করে আপনি খাচ্ছেন, যে নেশাটা আপনি পান করেছেন, ওই নেশাটা পান না করে আপনি কি করবেন? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য ভালো মাদ্রাসা বা ভালো প্রতিষ্ঠান খোঁজন। আপনাদের ভালো প্রতিষ্ঠান কোনটা, আপনাদের ভালো জায়গা কোনটা, ওই জায়গাতে আপনি আপনার ছেলেকে তৈরি করান। বাপজান আমার, দুঃখের বিষয় হলো দিন রাতে আমরা 50-100 করে, হাজার হাজার টাকা করে
নষ্ট করে দিতে পারে। নেশা এমন একটি মারাত্মক রোগ, এখনকার যুবকদেরকে আজ আমাদের নেশার নাম, রোগের নাম হলো নেশা। নেশা থেকে কি করে বাঁচবেন? উপায়, সহজ উপায় আপনাকে দিচ্ছে। ও বাপজান আমার, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, খৈনি ছাড়তে পারছেন না, চুরুক চুরুক বিড়ি ছাড়তে পারছেন না, সিগারেট ছাড়তে পারছেন না, মদ ছাড়তে পারছেন না, আপনি হাজারো নেশার মধ্যে শামিল আছেন। বাপজান আমার, আপনি যে নেশাটা পান করেছেন, খবরদার খবরদার আপনি একটা ওয়াদাবদ্ধ মনে করে নেবেন, আমার এই জিনিসটাতে তো আমার লাভ হচ্ছে না। যেহেতু তো নবীজি বারণ করেছেন, যেহেতু রাসূলের কথা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা পছন্দ করেন না। আর নেশায় আমরা স্বামী, জগতে কেমন শান্তি আসবে? দুনিয়াতে কোথায় শান্তি বসবাস করবেন বলেন? আর মানুষ এমন এমন নেশা পান করছে, দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। 10 বছর 12 বছরে কেয়ারই করে না, আলে বলে আমাকে তো কেয়ার করে না, নিজের বাবাকেও কেয়ার করে না। আমি যে জায়গায় থাকছিলাম কালিয়াচকে 16 মাইলে, আমি একটা মসজিদে যখন তারাবি পড়াচ্ছিলাম, তখনকার অবস্থা বলছি। বয়স প্রায় 8 থেকে 7 বছর বয়স হবে, তিনার বাবা ওখানে আছে। আর ওই জায়গাতে তিনার ছেলেকে দিয়ে বলছে, বেটা আব্দুল্লাহ শুনো তো, এক প্যাকেট বিড়ি আর এক প্যাকেট সিগারেট আর একটা বিমল নিয়ে আসে। আমি ওই জায়গায় উপস্থিত, বললাম দাদা এটা ঠিক হচ্ছে না। ছোট বাচ্চা কি হবে? বললাম এই বাচ্চাটাকে পরবর্তীতে আপনি যেমন হয়েছেন আপনার ছেলে হবে, আপনি এই ছেলেটার ভালো আশা করেন না। বাবা হয়ে যদি নিজের ছেলেকে যদি বিড়ি সিগারেট নিয়ে আসতে পাঠায়, তাহলে এটা মূর্খামির পরিচয়। এর চাইতে আর খারাপ জিনিস কি হতে পারে বলেন? লজ্জা করা উচিত ছিল, তাকে স্মরণ করা উচিত ছিল, কিন্তু না, এই নেশাতে আমরা পাগল হয়ে গেছি, পাতুয়ারা হয়ে গেছি। 5 নম্বরে নবীজি বলছেন, খবরদার যে জায়গাতে, যে ময়দানে গুনাহ একটা হবে, গুনার ময়দান থেকে ফিরে আসতে হবে। সে হোক জুয়া হোক, মদ হোক, আপনার কিনা জিনা হোক, ব্যভিচার হোক, হারাম কাজ হোক, সিনেমা হোক, যে কোনো গুনার ময়দান থেকে ফিরে আসতে হবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, যদি দুনিয়াতে জগতে বসবাস করতে চান, শান্তিতে বসবাস করতে চান, তাহলে আপনাকে এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। আজ শয়তানের আকর্ষণ করছি, শয়তানের অনুসরণ করছি, শয়তানকে আপন ভাই বানিয়ে নিয়েছে, আমরা শয়তানকে নিজ মনে করে নিয়েছি বলে আমাদের এই অবস্থা হচ্ছে। বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, 6 নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন ওয়া ইয়্যাকা ওয়াল মা'সিয়াতি ফাইন্না বিল মা'সিয়াতি হাম্মু সাফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহাবি। আল্লাহর নবী বললেন, খবরদার খবরদার, যে জায়গাতে মহামারী দেখা দিবে, যে জায়গাতে মহামারী দেখা দিবে, ওই জায়গা থেকে কেউ পলায়ন করবে না। যারা খাওয়ার জন্য এসেছেন, হয়তো টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছেন না, মসজিদের পাশে আছে, আপনারা ওই জায়গাতে উপস্থিত হন আর টিকিট নেন। আপনারা যারা এসেছেন, যে উদ্দেশ্য হয়তো আপনারা মনে করছেন ডেলিগেট ঘুরে পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, মসজিদের পাশে আছেন, আপনারা যান। নবীজি বলছেন, কোন মহামারী দেখা দেখলে পারে ওই জায়গা থেকে খবরদার পলায়ন করবে না। মহামারী যে জায়গাতে আছে, ওই জায়গাতে আপনি মনে করবেন এই জায়গাতে হয়তো মহামারী এসেছে। কিছুদিন আগে করোনা নামে বিপদ আসলো, মহামারী আসলো, অনগ্রাম আসলো, এই করতে করতে এত বড় বিপদ, একটার পর একটা, একটা যাচ্ছে তো আর একটা চলে যাচ্ছে। হায়রে মানব, দুনিয়াতে কি অবস্থা হয়ে গিয়েছে, পৃথিবীতে কি অবস্থা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গিয়েছেন, আপনি সত্যটাকে প্রকাশ্য করবেন। আজকে মুসলমানের দুর্বলতা কোনটা? আমরা সত্যটাকে প্রকাশ্য করতে পারছি না। আল্লাহর নবী বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, একটা সত্য কথা, ভালো কথাও হলো সাদকায়ে জারিয়া। আজ আমাদের জুবান চলছে না, একজন মুসলমানকে মারছে সামনে, আর একজন দাঁড়িয়ে
কি করে হাসছে, দাঁত মেলে হাসছে। খবরদার খবরদার, একজন মাকে, একজন ছেলেকে, একজন মেয়েকে যেমন কষ্ট লাগে, বেদনা লাগে, আপনি মনে করবেন এটাও আমার নিজস্ব ভাই। তার কারণ নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। পৃথিবীতে যতগুলো মুসলমান বসবাস করে সমস্ত এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। খবরদার ঝগড়া বিবাদ হলে পারে, বিভক্তি হলে পারে, আপনি ওই জায়গাতে অন্যায় প্রতিবাদ করবেন। অন্যায়টাকে আপনি খবরদার দেখলে পারে লুকিয়ে রাখবেন না। তার কারণ আমাদের দুর্ভাগ্যের বিষয়, অন্যায়ের আমরা প্রতিবাদ করি না। আমরা অন্যায়টাকে দেখলে পারে গোপনে রেখে বিলিয়ে দিয়েছে একমাত্র আল্লাহর জান্নাতের বিনিময়ে, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। এই জন্য খবরদার, জিহাদের ময়দানে গেলে পারে ওই জায়গা থেকে ফিরে আসা চলবে না। এবার বাপজান আমার 8 নম্বরে আপনাকে বলবো, 8 নম্বরে আপনার সামর্থ্য যেমন আছে, দুনিয়ার বুকে আজ এমন ছাড়াকে দেখা যায় ফ্যাশন করছে, খেতে নাই পারে আর গীত গাইছে ঘরে। আপনার বাড়িতে খাওয়া হবে, আপনার কাছে দিনে 1 টাকায় কামাই করছেন, ওই 1 টাকায় হিসাবে আপনাকে খরচ করতে হবে। আর আল্লাহ নবী এই কথা বলেছেন, যার যেটা সমর্থন আছে, যার বাড়িতে যেমন সমর্থন আছে, ওই হিসাবে যেন খরচ করে, বেশিও নাই কমও নাই। আর আপনাকে আল্লাহ কোটি কোটি ওয়ালা বানিয়েছে, কিন্তু আপনি কোনোদিন কঞ্জুসি করলেন, আপনি কি করলেন, বখিলতা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন না। এখনকার কিছু কিছু মানুষ আল্লাহটাকে আপার লেভেলে এত বড় বিজনেসম্যান বানিয়েছে, প্রফিট আছে বাপজান নয়। শুধু কিছু কিছু মানুষ এগুলোকে নিজ মনে করে রাখছে, কিন্তু না, সমস্ত বেকার, সমস্ত বেকার। আপনি মরেই যাচ্ছেন একবার, দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়েছে দেখবেন সব ফুল আপনার। তার কারণ আল্লাহ নবী বলেছেন, যেমন যার সমর্থন হিসাবে ওই হিসাবে আপনাকে খরচ করতে হবে। আর এখনকার কিছু কিছু মুসাল্লিকে দেখতে পাওয়া যায়, মসজিদে যখন যাবে আল্লাহর ঘরে, এটা ইসলাম বলছে বলেন জি না, কেন? আর যখন কুটুমের বাড়ি যাবে, বিহারের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, এত স্মার্টলি হয়ে সে যে কুজি আর সে লাগিয়ে, আর যখন আল্লাহর ঘরে চলে যাবে বেকার শূন্য। আল্লাহ নবী বলেন, যেমন যার সামর্থ্য হিসাবে অনুযায়ী যেন খরচ করে। আপনার খেতে দেয় ঘরে আর গীত গাইবেন ঘরে, ওটা কোনোদিন ইসলাম মেনে নিতে পারে না। এবার চলে নিজের ছেলে মেয়েদেরকে যখন 7 বছর বয়স হয়ে যাবে, 10 বছর যখন হয়ে যাবে, নামাজের জন্য মসজিদে ট্রেনিং দেবে, বাড়িতে ট্রেনিং দেবে। বেটা আব্দুর রহমান, খবরদার জোহরের সালাত কয় রাকাত বলো তো দেখি, আসরের সালাত কয় রাকাত বলো তো দেখি, মাগরিবের সালাত কয় রাকাত বলো তো দেখি, ইশারের সালাত কয় রাকাত বলো তো দেখি, ফজরের সালাত কয় রাকাত বলো তো দেখি। এটা না করে আমি আপনি কি করেছি? মোবাইল দেখেছো কিনা, টিভি দেখেছো কিনা, ফেসবুক দেখেছো কিনা, বলতে লজ্জা লাগছে, কিন্তু এটা কোনোদিন জিজ্ঞাসা করলেন না। ও বেটা আব্দুর রহমান, আজকে সালাতটা আদায় করেছো কিনা বলো। তার কারণ কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, প্রত্যেকটা গার্জিয়ানদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা গার্জিয়ানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ নিজ দায়িত্ব ব্যাপারে জিজ্ঞাসা করবেন। বাপজান আমার, 5টা ছেলেকে মানুষ করেছেন, ছেলেকে লালন পালন করেছেন, ওই 5টাকে এমন ভাবে লালন পালন করেন যাতে করে আপনি সহজভাবে হিসাব দিতে পারেন। বাপজান আমার, এই জন্য আল্লাহর নবী বলছেন, আদবের কায়দাটা, শিক্ষাটা দিতে হবে। সমাজে আপেল খিলাতে হবে, সমাজে মারতে হবে, সমাজে আদবের কায়দা শিক্ষা দিতে হবে। আজকালকার ছেলে মেয়েরা খারাপ করে হচ্ছে, এটা আপনাকে বাস্তবায়ন বলে দিচ্ছে। আমরা ছোট থেকে যে ছেলেটাকে শিক্ষা দেয়নি, যে ছেলেটাকে আদর্শবান করেনি, এই জন্য আমরা পরবর্তীতে
সেই ছেলেটার ভবিষ্যৎ কোনোদিন ভালো হতে পারে না। যে ছেলেটাকে যার বাবা মা ছোটবেলায় কচিবেলায় যে বাবাগুলো মাগুলো ছোটবেলায় শিক্ষা দিল না, বড় হয়ে খবরদার ওই ছেলেটা সুসন্তান হতে পারে না। এই জন্য আদর্শবান সন্তান যদি মানুষ করতে চান, তাহলে পরে আপনাকে আদবের কায়দা শিক্ষা দিতে হবে। সমাজে আপেলের সমান সস্তা আছে, আপেলও খিলা আর মেয়ারও মারে সমাজে নামাজ পড়বি না মানে ভিডিওটা ঠিক করো, তো রোগকে পড়তে হবে। জ্ঞান কোথায় যাবে? মোবাইলের বেলা তো কোনোদিন বাহানা করে না, কোনোদিন সিনেমার বেলা তো বাহানা করে না, কোন খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাবে তখন তো বাহানা করে না। আর যখনই বলে যে চলো আব্দুর রহমান বেটা আজকে সরাত আদি করেছি দেখে তোমার আজকে ডেলি বাহানা চালু হয়ে গেল। বলেছি নিজের বাবা হয় কোনোদিন ছেলেদেরকে এরকম আদেশ করেছি? কোনোদিন হুকুম করেছি নিজের ছেলেদেরকে? জি না, করিনি, বলতে লজ্জা হয়। করবেন আজকে যে তোমার কিছু চাই না বেটা, তুমি সময় মতো 5 ওয়াক্ত ঠিক মতো সালাতে যেন তোমাকে পায়, এটা তোমার টেনলি। এটা কোনো বাবা যদি বলতে পারে, আল্লাহকে বিশ্বাস করে বলছি পরবর্তীতে ওই ছেলেটা সুসংবাদ এবং একদম ওই ছেলেটা বেস্ট অফ দা বেটার ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয় আমরা বলতে পারছি না। এবার 10 নম্বরে নবীজি বলছেন, ভালো করে এটি বর্ণনা পাঠ করে শুনবেন বাপজান আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার। নবীজি বলছেন ওয়াখিবহুম ফিল্লাহ, আল্লাহর নবী বলছেন সর্বদা সব সময় যে কোনো কোনায় থাকেন না কেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, শহরে থাকেন না কেন, যে কোনো জেলায় থাকেন না কেন, আল্লাহর ভয়টা যেন ভিতরে আপনার থাকে। আজ বলতে দুঃখ লাগছে, আল্লাহকে আমরা ভয় করতে পারছি না। হৃদয়ের মধ্যে আমাদের ভয় হারিয়ে গিয়েছে, হৃদয়ের মধ্যে আমাদের ভয় হৃদয়ের মধ্যে আমাদের ভয় হারিয়ে গিয়েছে। যখনই চলাতে ফিরাতে সর্বদা অপরে একজন মালিক নামে আমাদের আছে, এটা সব সময় ভয় করবেন। মুসলমান আপনি মনে করেছেন দুইটি দরজা দিয়ে আপনি বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, পৃথিবীর কোন মানুষ দেখতে পেল না, দেখলো আমার রব আমার আল্লাহ সামান্য যদি একটা পিপিলিকার খবর রাখতে পারে রে বাপজান আমার, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কেন খবর রাখবেন না? আপনি চুরি করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আপনি মনে করবেন না না পৃথিবীর কোন মানুষ দেখতে পেল না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর খবর রাখেন, সমস্ত কিছুর তিনার কাছে খবর আছে। কোনদিন আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। আল্লাহকে জবাবদিহি লাগবে, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। এই জন্য নবীজি বলছেন ওয়াখিবহুম ফিল্লাহ, সর্বদা হৃদয়ের মধ্যে যেন আল্লাহর ভয়টা থাকে, আল্লাহর খৌফ থাকে। তাকওয়া হলো আল্লাহর ভয়। নবীজি বলেছেন আত্তাকওয়া হাহুনা, হৃদয়ের মধ্যে হলো আল্লাহর ভয়টা নিয়ে দুনিয়াতে যারা চলাফেরা করবে, উঠা বসা করবে, ওই ব্যক্তিটা হলো আল্লাহর প্রিয়তম বান্দা। এই জন্য বাপজান আমার, জীবনে যতদিন দুনিয়ার বুকে চলাফেরা করবেন, একজন আমাদের উপরে আছে, তিনার নাম কি বলেন? জোরসে বলুন, একবার বলুন আল্লাহু আকবার। তিনি আল্লাহ সবচাইতে বড়, উনাকেই ভয় করতে হবে। হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়টা থাকতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা থাকতে হবে। 10 নম্বরে আল্লাহর নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, মুআয রে, সর্বদা ওয়াখিবহুম ফিল্লাহ, সর্বদা আল্লাহকে তুমি ভয় করবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া
কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর। তো যাই হোক, মোল্লা যে কথাটা বললেন খুব সুন্দর। এটা হাদিসটা আমি আহমদ শরীফে পেশ করেছি। এই মানে মতলবগুলো ঠিক আছে, কিন্তু আপনার হাদিসটা জয়ীফ। হ্যাঁ, মানের দিক দিয়ে যদি করেন তাহলে ঠিক আছে, কিন্তু হাদিসটা জয়ীফ বলা হয়েছে। তো শেষ রাসূলের হাদিসটা আপনাকে বলে আমি তারপর শেষ করব। আল্লাহ নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। আল্লাহ নবী বললেন, আমার উম্মতিরা অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটি জিনিসকে, আমি আপনি সকল মুসলমান এই দুইটি জিনিসকে ধরে রাখতে হবে। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নাম্বার হলো সুন্নতি রাসূলি। এই দুইটি জিনিসকে আমাকে আপনাকে সব সময় সর্বদা লক্ষ্য রাখতে হবে। এই দুইটি জিনিস আমাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে আমাকে আপনাকে আঁকড়ে ধরে থাকতে হবে। সুন্নতি রাসূলি, আর আল্লাহর নবীর যতগুলো সুন্নাত আছে সেই সুন্নাতগুলোকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেই সুন্নাত মোতাবেক আমাকে আপনাকে জীবন গড়তে হবে, তবে আল্লাহর বিধানকে মানতে পারলাম। অতএব আমাকে আপনাকে সে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মোতাবেক জীবন যাপন করতে হবে। দুনিয়াতে জগতে তখনই শান্তি আসবে যখন আমরা আল্লাহ নিয়ে ব্যস্ততা হয়ে যাব, যখন মসজিদে ইবাদত নিয়ে ব্যস্ততা হয়ে যাব, তখন পৃথিবীতে দুনিয়াতে গজব শান্তি অশান্তি আর আসবে না, সকলেই শান্তিতে বসবাস করবো। অতএব আমাকে আপনাকে সকলকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এই দুটি জিনিসকে আমরা আঁকড়ে ধরে থাকবো। তার কারণ আমি আপনি আজ পৃথিবীকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। দুনিয়ার তুলনায় পরকালটা হলো অনেক অনেক উন্নতম, এই দুনিয়ার তুলনায় পরকালটা হলো আসল। অতএব আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিশেষে দোয়া করি, আল্লাহ গো, আমরা যেন বেশি বেশি করে আমরা যেন 5 ওয়াক্ত টাইম মতো সালাত কায়েম করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানটিকে মাদ্রাসাটিকে আল্লাহ তুমি কবুল করো। যে কমিটিগুলো শ্রম কঠিন হার ভাঙা মেহনত করে আল্লাহ যারা খিদমত করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা ফরমাও, আল্লাহুম্মা আমিন। আমি অনেক দূর থেকে এসেছি, কালিয়াচক থেকে। আমার এখানে শ্বশুরবালা আসছেন, আমার শ্বশুরের নাম হলো কারি মুবাশশির বক্তা। তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আমার শ্বশুর বাড়ি হলো মুর্শিদাবাদ। তিনি এখানে প্রায় আসছেন, আমি খবর পেলাম, আমি তিনারই জামাই। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। 1 মিনিটে ছোট একটা গাজাল বলে আমি শেষ করে দিচ্ছি। মুসলিম হইলে কাপনে, খ্রিস্টান হইলে গোপিনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও পারে গাড়ে ইয়ার কন্ডিশন, 3.5 হাতে মাটির বিছানা হইবে রে আসন, অতল হইবে রে আসন। যত সাজাও পারে গাড়ে ইয়ার কন্ডিশন, 3.5 হাতে মাটির বিছানা হইবে রে আসন, অতল হইবে রে আসন। সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের
দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না। অতএব হায়াত বাকি, তো ফির মুলাকাত বাকি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান ইসলাম, ইসলাম ধর্মে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, আর ইসলামের শিক্ষা আমাদের সকলের কাছে স্পষ্ট। কোন একটি জায়গা বা কোন একটি পথ নাই যেই পথে ইসলাম আমাদেরকে রাহনুমাই করেনি, পথ দেখাননি। আমরা এতক্ষণ বক্তৃতা শুনলাম জনাব মৌলানা আলম শেখ সাহেবের কাছ থেকে। তিনি আমাদের ওয়াসিয়াত স্বরূপ, নসিহত স্বরূপ কিছু কথা বললেন। বিশেষ করে আমাদের শিরককে পরিত্যাগ করতে বললেন, শিরক থেকে সম্পূর্ণরূপে বাঁচতে বললেন। সেই আপনাকে জ্বালিয়ে দেওয়া হোক না কেন, পুড়িয়ে দেওয়া হোক না কেন, আপনাকে 5 ওয়াক্ত সালাতের পালন হতে হবে। আপনাকে আরো অন্যান্য ইসলামের বিধান রয়েছে, সেগুলো আপনাকে পালন করতে হবে। যা কিছু করার সেগুলো করতে হবে, যেগুলো থেকে বেঁচে থাকা ত্যাগ করতে হবে। বিশেষ করে মদ পান আমাদের ত্যাগ করতে হবে, ছেলেদের আদর দিতে হবে, মাতা পিতার সেবা করতে হবে। বিভিন্ন ওয়াসিয়তের কথা আমাদের সামনে উনি ব্যক্ত করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সমস্ত ওয়াসিয়তগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শিক্ষার মান মর্যাদা বুঝে দ্বীনি শিক্ষার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ব্রাদারান ইসলাম, সামনে বর্তমানে যিনি আমাদের কাছে উপস্থিত আছেন, যিনি আমাদের সামনে বক্তৃতা রাখার জন্য যেনাকে আমন্ত্রণ জানা হয়েছে, যিনি আমাদের মাইকের সামনে আসবেন, তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ মাসুদ আলম রিয়াজি সাহেব। অন্য রাজ্য, পার্শ্ববর্তী রাজ্য বিহার, কাটিহার থেকে উনি এসেছেন আমাদের মাঝে। তাই আমি শেখকে অনুরোধ করবো যে আপনি আসলে এসে নিজের বক্তৃতা আমাদের সামনে পেশ করবেন। জনাব শেখ মাসুদ আলম রিয়াজি সাথে যাবেন। টিকিট কাউন্টার যিনারা কিনে খাবে, টিকিট কাটবে, জামে মসজিদে আছে। টিকিট কাউন্টার আছে জামে মসজিদে, ওখান থেকে কিনে খেতে পারবে। আর একটি কথা, বাইক মোটরসাইকেল এখানে ওখানে রাখবেন না, স্ট্যান্ড করা আছে সেখানে জমা করবে। আসসালামু আলাইকুম। ডাক্তার ভিডিও ঠিক আছে, আমি দেখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে আমার ভাইরা এমনই আপনারা বসে আছে, দেখতে ভালো লাগে। আর এত বড় একটা মাজলিস, এত বড় একটা গ্রাম, এই মাজলিসটা এখন পর্যন্ত হলো না। যাও, আপনারা যেটি আছে আপনারা সবাই ভালো হয়ে বসে আছেন তো। আপনারা ওনার লোকটি এই জায়গায় চলে আসেন, সামনে চলে আসেন, উঠেন, উঠে যান, সামনে চলে আসেন। চলে আসেন, চলে আসেন, একদম বসে থাকেন না, আগে দিয়ে একদম আগে দিয়ে চলে আসেন, সাইডে বসে যান। মাশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل سلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب إني أعوذ بك أن أسألك وليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين.